প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা ভালো আছো। এইচএসসি ফাইনাল পরীক্ষা 2025 এবং মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য আমি উদ্ভিদবিজ্ঞান বিষয়ের কতগুলো ভিডিও ইতিমধ্যে দিয়েছি। আজকেও আমি দেখাবো প্রথম অধ্যায়ের কোষ ও কোষের গঠনের লাইসোজোম এবং নিউক্লিয়াস থেকে যে প্রশ্ন হতে পারে, বিশেষ করে এমসিকিউ প্রশ্ন এইচএসসি ফাইনাল পরীক্ষা এবং মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য, সেগুলোই দেখাবো। এবং খুব অল্প পরিমাণে যেগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি। এটা প্রথম অধ্যায়ের তৃতীয় পর্ব। এর আগে আমি দুটি পর্ব দিয়েছি, আজকে হলো তৃতীয় পর্ব। তাহলে শুরু করা যাক। আজকের প্রথম যে অংশটা দেখাবো সেটা হলো লাইসোজোম। তোমরা দেখতে পাচ্ছ এটা লাইসোজোম। লাইসোজোম সম্পর্কে আমরা খুব ইম্পর্টেন্ট যে জিনিসগুলো পরীক্ষার জন্য সেগুলো জানার চেষ্টা করব। সাইটোপ্লাজমে অবস্থিত হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, অর্থাৎ লাইসোজোমটা সাইটোপ্লাজমে থাকে এবং এটা হাইড্রোলাইটিক এনজাইমের আধার, অর্থাৎ এই লাইসোজোমের ভিতরে হাইড্রোলাইটিক এনজাইম থাকে। বহু সংখ্যক হাইড্রোলাইটিক এনজাইম একটি দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ হয়ে লাইসোজোম তৈরি করে। তার মানে অনেকগুলা হাইড্রোলাইটিক এনজাইম কি করে, এই লাইসোজোমের ভিতরে থাকে এবং দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ থাকে। ঝিল্লি মানে আবরণ। তোমরা এখানে ছবিটা দেখতে পাচ্ছ, যেমন একটা লিপিড এবং প্রোটিনের একটা আবরণ আছে, এটা হলো লিপিড লেয়ার। আর লিপিড লেয়ারের বাইরে যে আবরণটা আছে সেটা হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্ট প্রোটিনের, এবং তার ভিতরে তোমরা দেখতে পাচ্ছ হাইড্রোলাইটিক এনজাইম মিক্সার। এটার ভিতরে হাইড্রোলাইটিক এনজাইম আছে। তার মানে কি দাঁড়ালো, এটা একটা দ্বিস্তরী লিপিড এবং প্রোটিন দ্বারা তৈরি একটা আবদ্ধ অবস্থায় কি থাকে, হাইড্রোলাইটিক এনজাইম গুলো থাকে। এই লাইসোজোমটা তৈরি হয় কোত্থেকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে এদের উৎপত্তি, এটা মনে রাখতে হবে। লাইসোজোমের আবরণ লিপোপ্রোটিন নির্মিত, তার মানে লিপিড এবং প্রোটিন নির্মিত। ঝিল্লির ভেতরে প্রায় 50 ধরনের এনজাইম থাকে। এটাও খুব ইম্পর্টেন্ট কথা যে 50 ধরনের এনজাইম, বহু সংখ্যক এনজাইম থাকে। ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। এই লাইসোজোম কি করে? ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, এটা একটা কাজ তার। তারপর হচ্ছে অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে এবং অটোলাইসিস ঘটায়। অটোলাইসিস কখন ঘটায়? তীব্র খাদ্যাভাবের সময় লাইসোজোমের যে প্রাচীর আছে, এই প্রাচীর ফেটে যায় এবং বিভিন্ন জীবাণু এবং বিভিন্ন কোষ কি করে আক্রমণ করে এবং ধ্বংস করে। এটাকে বলা হচ্ছে যে অটোফেগি। আর এই যে অটোফেগি ঘটায়, নিজেকেই স্বগ্রাস করে ফেলে, সেটাকে বলা হচ্ছে অটোলাইসিস। তার মানে অটোলাইসিস ঘটায় কে? লাইসোজোম। তারপরে ফেগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে কে? লাইসোজোম। এই জন্য, অর্থাৎ অটোলাইসিস ঘটায় বলে এদেরকে কি বলা হয়? আত্মঘাতী থলিকা বলা হয়। তাহলে আমরা জানলাম যে লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বলা হয়। যে এখানে যে আমি তথ্যগুলো নিয়ে আসছি, তোমরা দেখতে পাচ্ছ হলুদ রঙের, আমি হলুদ রং করেছি যে খুব ইম্পর্টেন্ট যে তথ্যগুলো, এগুলো মুখস্থ করলেই ইনশাল্লাহ তুমি যে কোনো পরীক্ষাতেই প্রশ্ন পাবা এখান থেকে। আমরা দেখব যে বিগত মেডিকেল ভর্তি পরীক্ষা লাইসোজোম থেকে কোন ধরনের প্রশ্ন আসছিল। তোমরা দেখো যে লাইসোজোমের কাজ, এই একটা 3টা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি মেডিকেলে ভর্তি পরীক্ষা আসছিল বিগত বছরে। লাইসোজোমের কাজ হলো আক্রমণকারী জীবাণু ভক্ষণ। কোষের কোনো অঙ্গাণু অটোফেগিতে জড়িত। কোষের কোন অঙ্গাণু অটোফেগিতে জড়িত? আমরা জানি যে অটোফেগি হলো স্বগ্রাস বলা হয় যেটাকে। তীব্র খাদ্যাভাবের সময় লাইসোজোম কি করে? নিজেকেই সে আক্রমণ করে। এটাকে বলা হচ্ছে অটোফেগি। আর এটাতে জড়িত হলো লাইসোজোম। নিচের কোনটি লাইসোজোমের বৈশিষ্ট্য? লাইসোজোমের বৈশিষ্ট্য হলো লাইসোজোমের মধ্যে বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম, অর্থাৎ এনজাইম থাকে। এই 3টা প্রশ্নই বিগত বছরের প্রশ্ন আসছিল, পরীক্ষাতে আসছিল। এবার আমরা চলে যাব নিউক্লিয়াসে। তোমরা ছবিটা দেখতে পাচ্ছ নিউক্লিয়াসের মধ্যে কি আছে? নিউক্লিওলাস, গোলাকার একটা অংশ আছে নিউক্লিওলাস। তারপর আছে যে চিকন সুতার মতো পেঁচানো অবস্থা, সেটাকে বলা হচ্ছে ক্রোমাটিন। এবং তার চারপাশে যে আবরণ আছে দ্বিস্তরী, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এবং এই নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে কোনো কোনো জায়গা আছে ফাঁকা স্থান আছে, এটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার পুর, অর্থাৎ নিউক্লিয়ার রন্ধ্র। তাহলে এই 4টা অংশ নিয়ে নিউক্লিয়াস গঠিত।
এখন আমরা একটু দেখি যে নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র ও কেন্দ্রিকা নামে পরিচিত। তার মানে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়, প্রাণকেন্দ্র এবং কেন্দ্রিকাও বলা হয়ে থাকে। নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন 1831 সালে। এটা মনে রাখতে হবে। অর্কিড অর্থাৎ রাস্তা নামে একটা অর্কিডের পত্র কোষে নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন। সিপ কোষ মানুষের লোহিত কণিকায় পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না। সিপ কোষ এবং মানুষের লোহিত কণিকার পরিণত অবস্থায় কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। তারপর আছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। তাহলে নিউক্লিয়াসটা হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। নিউক্লিয়াসের 4টি অংশ আছে, আমরা এখন দেখতে পাচ্ছি। 4টি অংশ কি? নিউক্লিয়ার এনভেলপ অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন, যেটাকে আমরা বলেছি নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিওপ্লাজম, এটার ভিতরে যে জলীয় অংশটা আছে, এখানে এখানে দেয়া নাই, বাট এটার ভিতরে যে জলীয় অংশ আছে, ম্যাট্রিক্স আছে, সেটাকে বলবো আমরা কি? নিউক্লিওপ্লাজম। তারপর হচ্ছে নিউক্লিওলাস, এই যে গোলাকার যে অংশটা আছে সেটাকে বলবো নিউক্লিওলাস। এবং ক্রোমাটিন, এই ভিতরে যে পেঁচানো সূত্রগুলো আছে সেটাকে বলা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এবার আমরা দেখব বিগত বছরে কি কি আসছে নিউক্লিয়াস থেকে। বিগত বছরের প্রথম যে প্রশ্নটা, কোনটি নিউক্লিয়াসের জন্য সঠিক? কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াস কি করে? কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে, এটাই সঠিক। নিউক্লিয়াস আবিষ্কার করেন যিনি? নিউক্লিয়াস আবিষ্কার করেছেন রবার্ট ব্রাউন। তারপর আছে নিউক্লিওলাসে কোন খনিজ লবণ বিদ্যমান? আমরা এই যে এটা দেখতে পাচ্ছি গোলাকার একটা পিণ্ড আকৃতির, এটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। এটার মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ থাকে, তার মধ্যে খনিজ লবণ হিসেবে থাকে পটাশিয়াম। এটাই সঠিক উত্তর। তাহলে আমি যে নিউক্লিয়াস থেকে যে কথাগুলো বললাম, এগুলোই পরীক্ষাতে সাধারণত আসবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। সকলকে ধন্যবাদ।